আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেব্রিক অ্যান্ড ক্রাফট আইডিয়াস। এখানে যে এমব্রয়ডারি ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা সাধারণ সেলাই মেশিন দিয়ে করা হয়েছে। বেবি ফ্রক তৈরি করার জন্য উপরের পার্টে এই ডিজাইনটি করা হয়েছে। ড্রেস তৈরির ভিডিওটি যদি কেউ দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওর মূল যে বিষয় সেটি হচ্ছে সাধারণ সেলাই মেশিন থেকে এমব্রয়ডারি মেশিন সেটিং কিভাবে করব। আমার চ্যানেলে এমব্রয়ডারির যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর আগেই আমি দেখিয়ে দেই মেশিনটি কিভাবে সেটিং করতে হয়। তারপরেও অনেকেই বুঝতে পারেননি, আমাকে কমেন্ট করেছেন ডিটেলসে বলার জন্য। এজন্যই আমি আলাদা করে শুধু মেশিনটি কিভাবে সেটিং করতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করছি। ভিডিওটি দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে, পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেকেই মেশিনের নাম জানতে চান, তো আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি। মেশিনের নাম হচ্ছে বাটারফ্লাই, আর এটা পায়ে চলিত, এটা মোটরে নয়, পা দিয়ে চালাতে হয়। সাধারণ সেলাই মেশিন দিয়ে দুইভাবে এমব্রয়ডারি করা যায়। একটি হচ্ছে এমব্রয়ডারি প্লেট দিয়ে, যেটাতে দাঁত খোলার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র এই অংশটা খুলে এমব্রয়ডারি প্লেটটা লাগিয়ে নিলেই এমব্রয়ডারি শুরু করা যায়। আর আরেকটি পদ্ধতি হচ্ছে এমব্রয়ডারি প্লেট যাদের কাছে নেই তাদের জন্য, সেটা হচ্ছে মেশিনের দাঁত খুলতে হবে, দাঁত খুলে তারপর এমব্রয়ডারিটি করতে হয়। তো আমি দুইভাবেই এমব্রয়ডারি করে দেখাবো আজকে। প্রথমে আমি দেখাবো যাদের কাছে এমব্রয়ডারি প্লেটটি নেই তারা কিভাবে এমব্রয়ডারি করবেন। তো প্রথমে আমি মেশিনের এই অংশটা খুলে নিচ্ছি, এটাকে খুলে এবার সাইডে রেখে দেব। এবার এখানে যে একটা প্লেট আছে এটাকে খুলে নেব। এবার আমি প্লেটটাকে খুলে নেব। অনেক ময়লা জমে গেছে। এই ময়লাগুলোর জন্য কিন্তু এমব্রয়ডারি সেলাইগুলো ভালো হয় না, দেখা যায় নিচে থেকে সুতা উঠতে চায় না, অনেক ধরনের সমস্যা হয়। তো আপনারাও চেষ্টা করবেন এগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। এটাকেই মেশিনের দাঁত বলে। এখানেও দুইটা নাট আছে, এই নাটগুলোকে খুলে নেব। মেশিনের দাঁতটি খুলে সাইডে রেখে দিচ্ছি এবং উপরে যে প্লেটটি ছিল সেটাকে আবার আগের জায়গায় লাগিয়ে নেব। স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে লাগিয়ে নিচ্ছি। কী সুতা ব্যবহার করি সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। নিচে ববিনে আপনি যে কোনো কালার সুতা ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন উপরে যে কালার সুতা দিয়ে আপনি কাজ করছেন সেই কালারটার সাথে ম্যাচিং রাখার জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। আর নিচে আমি সুতি সুতা ব্যবহার করছি এই কালার, আর উপরে একটা রেশমি সুতা ব্যবহার করছি। নর্মাল সেলাইয়ে যেভাবে সুতা লাগানো হয় ঠিক সেইভাবেই সুতাটা লাগিয়ে নিয়েছি। আর ববিনে এই যে এই কালার সুতাটা ভরে নিয়েছি। এবার ববিন কেসে সুতাটা লাগিয়ে নেব, নিচের থেকে সুতাটাকে উঠিয়ে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ববিনের সুতাটা যেন একটু টাইট থাকে উপরের সুতার চেয়ে, মানে উপরের সুতাটা একটু লুজ রাখতে হবে আর ববিনের সুতাটাকে একটু টাইট রাখতে হবে। এই এমব্রয়ডারি ডিজাইনের ভিডিওটি আমার চ্যানেলে অনেক আগে আপলোড করা হয়েছিল, ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি নিচের দিকটাতে একটা কাগজ দিয়ে তারপর ফ্রেমে কাপড়টাকে আটকে নিয়েছি। কাপড়টাকে খুব টান টান রেখে ফ্রেমে আটকে নিতে হবে, তা না হলে কিন্তু সেলাই হবে না, সেলাইটা সুন্দর হবে না। ফ্রেমটা ঢোকানোর সময় দেখা যায় এই সমস্যায় পড়তে হয়, তো এটাকে একটু টান দিয়ে ধরে এভাবে উঠিয়ে নেবেন, তারপর ফ্রেমটাকে ভেতরে নেবেন। প্রথমে নিচের ববিনের সুতাটাকে উঠিয়ে নেব। নিচের সুতাটা উঠিয়ে নেওয়ার পর দুইটা সুতাকেই এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে নেব, এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে তারপর সেলাই করব। বাড়তি সুতাটা কেটে নেব। জলপাই কালার সুতা দিয়ে যে ডিজাইন করেছি তার মাঝখানে আমি গোল্ডেন কালার সুতা দিয়ে সেলাইটি করে নিচ্ছি।
আমি এই পাশটায় একটু সেলাই করে আপনাদের দেখাচ্ছি। সেলাইটি মাঝে মাঝে ডব খাচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না। এর কারণ হচ্ছে আমার মেশিনটা অনেক দিন যাবৎ ময়লা হয়েছে, পরিষ্কার করে তেল দিতে হবে, তেল দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখন আমি সেলাইটি খুলে ফেলবো। এবার মেশিনের যে দাঁতটা খুলে রেখেছিলাম সেটাকে লাগিয়ে নেব। এবার এমব্রয়ডারি প্লেট দিয়ে আমি এমব্রয়ডারি করে দেখাবো। ববিনের সুতাটাকে উঠিয়ে নিলাম। এবার এই এমব্রয়ডারি প্লেটটি লাগিয়ে নেব। এমব্রয়ডারি প্লেটটি লাগানোর পর এই ফ্রেম কিন্তু আর এভাবে যাবে না। তো এমব্রয়ডারি প্লেটটাকে একটু সাইড করে রেখে দেব, রেখে তারপর ফ্রেমটাকে আগে ঢুকিয়ে নিব, তারপর এমব্রয়ডারি প্লেটটাকে আবার জায়গা মতো রেখে দেব। এবার সুতাটাকে উঠিয়ে নিচ্ছি। এমব্রয়ডারি প্লেট দিয়ে এমব্রয়ডারি করার মজাই আলাদা। এমব্রয়ডারি প্লেট ছাড়া দাঁত খুলে যে কাজটা করতে হয় এটা আসলে অতটা আরামদায়ক নয়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এমব্রয়ডারি প্লেট দিয়ে কাজটা করতে। তো যাদের কাছে এমব্রয়ডারি প্লেটটি নেই তারা এমব্রয়ডারি প্লেটটি কিনে নেবেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এমব্রয়ডারি প্লেটটি কোথায় পাওয়া যায়। সেলাই মেশিন যেখানে সার্ভিসিং করা হয় সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন, সেখানে এমব্রয়ডারি প্লেটটি পেয়ে যেতে পারেন। অথবা মেশিনের যে পার্টসগুলো আমরা কিনে থাকি, ছোটোখাটো পার্টসগুলো, ওগুলো যেখানে পাওয়া যায় সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।